হয় নেক্সট টাইম যদি ইন্ডিয়ায় খেলা হয়, ইন্ডিয়া হোস্ট করে, সেক্ষেত্রে পাকিস্তানকে কিছু বলতে পারে? না, এটা তো আপনার তারা তো অলরেডি খেলেছে ইন্ডিয়াতে, এটা অলরেডি কিন্তু ডিসাইডেড, আইসিসি তে ডিসাইডেড হয়ে গিয়েছে যে ভারত এবং পাকিস্তানের মাটিতে যে ম্যাচগুলো হবে সেখানে এরকম হাইব্রিড মডেলের ম্যাচগুলো তখন হবে। পাকিস্তানও নিশ্চিতভাবে খেলতে যাবে না ওখানে, এবং সেই শর্তটা মেনে নিয়েই কিন্তু এবারের এই টুর্নামেন্টটা হয়েছে। তার মানে মাঝখানে আমরা দুবাইতে খেলা এনজয় করার একটা সুযোগ পাবো, মানে দুবাইতে হতে পারে, ইভেন ঢাকায় হতে পারে মোস্টলি, বাট ঢাকায় তো আসলে হয় না। ওয়াই নট ইন ঢাকা? উই উড লাভ টু বি ইনক্লুডেড, বাট দুবাইতেই হচ্ছে। ঢাকা ইজ ডেফিনেটলি বেটার প্লেস টু প্লে ক্রিকেট দেন দুবাই, ডেফিনেটলি ফর শিওর। বিকজ ঢাকাতে আপনি সবসময় উইকেট ভালো পাবেন, আর যদি দর্শকরা চিন্তা করেন দুবাই দর্শকের বা ঢাকার দর্শকের, ঢাকা স্টেডিয়াম কখনো এমটি থাকে না। তা তো অবশ্যই, ক্রিকেট ক্রেজি নেশন ফর আ রিজন ঢাকাতে। তাহলে ওয়াই নট ঢাকা কেন আসলে ইনক্লুড হয় না? আপনারা মানে কি ভাবছেন আপনাদের? ভবিষ্যতে হতে পারে ডেফিনেটলি। একবার তো আমরা পূর্ণাঙ্গ টুর্নামেন্টই হয়েছে, প্রথম টুর্নামেন্টটা, বাট ফিউচারে যদি এরকম হয়, সম্ভবত আমাদের এখানে কোনো আমরা আগে শিডিউলটা পাইনি, এবং অন্য দলগুলি হয়তো কমফোর্টেবল যেখানে ফিল করেছে সেটা হয়তো ব্যাপার ছিল। আমার মনে হয় মোস্টলি ইন্ডিয়া কোথায় কমফোর্টেবল ফিল করে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ইন্ডিয়া কমফোর্টেবল ফিল করার চেয়ে আরেকটা বড় বিষয়টা হলো যে আইসিসির সদর দপ্তর কিন্তু আপনার দুবাইতে, এবং যেহেতু আইসিসির ইভেন্ট, তাদের যত ধরনের আপনার ফ্যাসিলিটিস বা যত ধরনের লজিস্টিক্স লাগবে, তাহলে তাদের সুবিধাটা খুব বেশি হয় যদি আবুধাবি বা দুবাইতে এই টুর্নামেন্টগুলো হয় বা ম্যাচগুলো হয়। এই কারণে তারা কিন্তু আপনার নিরপেক্ষ ভেন্যু হিসেবে চুজ করে দুবাইকে। রাইট, এবং দুবাই কিন্তু বেশ ওয়েলকামিং, এবং টুর্নামেন্ট বা যে কোনো ফেস্টিভ আয়োজনে তারা কিন্তু যথার্থ ওয়েলকামিং থাকে। আজকের ওয়েদারটাও কিন্তু একদম ওয়েলকামিং আছে, সেট টু প্লে, খুব কমফোর্টিং টেম্পারেচার, সো প্লেয়াররাও সেই জায়গা থেকে ওয়েলকামিং মুডে আসলে খেলতে যাচ্ছে। এবং একই ব্যাপার হচ্ছে, আজকে যে টিমই জিতবে সে টিম ফাইনালে টিকিটটা বুক করবে, এবং আবারও দুবাইতেই সে ফাইনালটা হওয়ার পসিবিলিটি থাকছে। সো শেষে এসে একটু প্রেডিকশনটাও জানতে চাইবো, যেহেতু এম কায়সার বলেই দিয়েছেন যে উনি নিউজিল্যান্ডকে সাপোর্ট করছেন, বাট সাপোর্ট ইজ ওয়ান থিং এবং দেখতে চাওয়া ইজ ওয়ান থিং। হাবিবুল বাশার সুমন, আপনার প্রেডিকশন কি বলছে? আমি অ্যাকর্ডিং টু বিফোর দ্য টুর্নামেন্ট অ্যান্ড ডিউ দ্য টুর্নামেন্ট, দ্য ক্রিকেট উই আর ওয়াচিং, আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচে হয়তো নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকবে, বাট খুব বেশি নয়। আমি নিউজিল্যান্ডকে স্লাইটলি এগিয়ে রাখবো, বাট সাউথ আফ্রিকা আমার মনে হয় আজকে খুব ভালো সম্ভাবনা আছে। তো আমি আজকে একদম বোল্ডলি বলতে পারছি না যে নিউজিল্যান্ড জিতে যাবে অথবা সেমিফাইনালের মতো একটা ম্যাচে এসে আসলে বোল্ডলি বলাটাও খুব ডিফিকাল্ট। আই থিংক এটা বোথ, দুই দলই খুব সমান চান্স আছে। আমি চাইবো যে নিউজিল্যান্ড জিতুক, কিন্তু তারপরে চাইবো যে ম্যাচটা যেন একটা জমজমাট হোক। আপনি যদি আগের ম্যাচটা দেখেন, তাহলে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটা কিন্তু খুব একটা ইভেন্ট কোনো ম্যাচ হয়নি, খুব একটা কন্টেস্টেড কোনো ম্যাচ হয়নি। এটা খুব অবাক করার একটা ব্যাপার, কারণ দুটো দলই কিন্তু কাগজে কলমে ইভেন্ট ছিল, এবং খেলার কালকে যে ক্রাইটেরিয়া ছিল যে বড় পার্টনারশিপ হতে হতে উইকেট চলে যাওয়া, দুটো সেঞ্চুরি কাছাকাছি দুটো দলেরই দুজন ব্যাটার করেছেন, মানে মোটামুটি কাছাকাছি ছিল, কিন্তু তারপরও কেন যেন ভারতের দিকেই হেলেছিল ম্যাচটা, তাই না? দেখুন, ম্যাচ শুধুমাত্র বোলাররা বা ব্যাটাররা জেতান না, জেতায় কিন্তু ফিল্ডাররাও। আপনি কিন্তু অস্ট্রেলিয়া বেশ কয়েকটা সুযোগটা পেয়েছিল, এবং সেই সুযোগটা কাজে তারা লাগাতে পারেনি। ইভেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো ফিল্ডার, শার্প ফিল্ডার কিন্তু আপনি ক্যাচ মিস করেছেন। তো এইরকম সেমিফাইনালের মতো একটা ম্যাচে যখন আপনি এই ধরনের একদম মাজুল একটু ফিল্ডিং করবেন, বা আপনি আপনার যে মর্যাদা রয়েছে বা যেরকমভাবে আপনি ফিল্ডিং করতে অভ্যস্ত, সেখান থেকে যখন আপনি নেমে আসবেন তখন সেখানে পারবেন না। সো অস্ট্রেলিয়ার ফিল্ডিংটা চরম বাজে হয়েছিল সেমিফাইনালে। এটাও একটা কারণ তাদের হেরে যাওয়া। সো ইটস ওয়েন ইটস সেমিফাইনাল, সব ডিপার্টমেন্টে আসলে বেস্টটা দিতে হবে। সাইডস ব্যাটিং, সাইডস বোলিং, সাইডস ফিল্ডিং, এবং একই সাথে মেন্টাল গেমটাও হতে হবে প্রপার, এবং যে শেষ পর্যন্ত নাটটা ধরে রাখতে পারবে জয় হয়তো তাদেরই হবে। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। বা দেখা যাক খেলায় আসলে ঠিক কি হয় ফলাফল। আমরা সবাই তাকিয়ে আছি, মুখে আছি জানার জন্য ইন্ডিয়ার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ কে মুখোমুখি হচ্ছে, সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড। লেটস এনজয় দ্য ম্যাচ নাও।